বোল্ড, ঠিক আছে। এইটা হচ্ছে বোল্ডের জন্য খুব সুন্দর। আরেকটা ফন্ট আছে ইমপ্যাক্ট, এটাও ডিফল্ট ভাবে পাওয়া যায়, ল্যাপটপে বা ডেস্কটপে থাকে ইমপ্যাক্ট। আর এটা হচ্ছে গো বোল্ড। এখানে আমি এটা ডাউনলোড করি। এটা কি ফন্ট? এটা বোল্ড ফন্ট। দেখেন এটা হচ্ছে তার ফ্যামিলি, এটা তার ফন্ট ফ্যামিলি। এখানে কি কোথাও দেখছেন যে কোনো সিঙ্গেল কিছু আছে? নাই কিন্তু। এটা দেখেন, এটা নরমালি একটা বোল্ড ফন্ট হিসাবে ব্যবহার করা হয়। তো এটাকে আমি ডাউনলোড, হ্যাঁ, সব প্রিমিয়াম অনেক ফন্ট আছে, বাট এগুলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আপনারা যদি বিজনেস কার্ডে ডিজাইন করতে চান, আপনার সব থেকে বেশি পপুলার ফন্ট হচ্ছে পপিন্স, অনেক বেশি ব্যবহার করা হয় এবং স্ট্যান্ডার্ড ডিজাইনে অনেক বেশি পপিন্স ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেল না, এইখানে আমি ফোল্ডারে গেলাম। এটা নরমালি ফন্ট গুলো জিপ আকারে থাকে, এটাকে কি জিপ আকারে। তো এটা আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব আগে, দেন ওকে ক্লিক করব। এই যে আমার ফন্টটা কি হয়ে গেল, নিচে কেন যাবে? উপরে তো থাকার কথা না? উপরে তো, এটাকে তো এক্সট্রাক্ট করে দিলাম আমি, এক্সট্রাক্ট ফাইল, ওই যে আসছে আসছে ক্যান্সেল। এই যে এখানে, ঠিক আছে। দেখেন এখানে ক্লিক করি, অনেক বড় ফ্যামিলি, বিশাল বড় ফ্যামিলি তার, ঠিক আছে। তো বাট অনেক ইউজফুল। এটাকে আমি এইভাবে ধরে ইনস্টল করি, ইনস্টল ফর অল ইউজার্স। এটা উইন্ডোজ 10-এ হয়, 11-এ আবার দেখলাম হয় না। হ্যাঁ, সবগুলা করবো। এখানে তো একটা ইমেজ আছে, দেখেন আমি জি, এটা সব অল ইউজার্স, যত আপনি যত এই ডেস্কটপে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব জায়গায় এটা ইনস্টল হয়ে গেছে। দাঁড়ান, এটা দেখতে পাচ্ছেন? আপনি যদি কোনো ডিজাইন করেন তাহলে এইরকম ডিজাইন করতে আপনাদের এটা আজকে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। ইয়েস, এটা আচ্ছা, এই দেখেন এইখান থেকে একদম এই পর্যন্ত আমি ধরে শিফট ধরে অল ইনস্টল। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ইনস্টল করা শেখালাম। এখন এই জিনিসটাই না কপি করে নিয়ে আসি, তাহলে আমি দেখি যে আসলে আমার এটা ইনস্টল হয়েছে কিনা। আচ্ছা, ধরেন এই যে আপনারা এখানে যা লেখা আছে তাই লিখতে হবে না, আপনারা আপনাদের মতো করে কিছু না কিছু লিখবেন এইখানে, ঠিক আছে। এটাকে আমি আর্টবোর্ডটাকে বড় করে দিচ্ছি, ওকে। এরপর ধরেন আমি একটা শেপ নিলাম, এই যে এখানে যা যা আছে তাই ক্রিয়েট করবেন। এই যে এখানে ফার্স্টে এই শেপটা দিলাম, এটার কালার দিয়ে দিচ্ছি এটা। এরপরে আমি কি লিখবো? এখানে লিখেন ধরেন আমি আমার একটা ব্র্যান্ডের নেম লিখলাম, ধরেন আমি লিখলাম, আগে ক্লিক করব, দেন হচ্ছে লিখবো আচ্ছা, এই যে লেখাটা এখন এটা আমার এখানে বসে আগে। এখন দেখি এখানে আসছে কিনা, গো বোল্ড লিখে সার্চ দিই, এই দেখেন আসছে। এখানে এইখানে দেখেন বোল্ড আছে, এখানে একটা আছে আমার। তো আমি এটাতে ক্লিক করলাম, এবার হচ্ছে কালার দিব এখান থেকে। দেখেন এটাকে এখন আমি বড় করতে পারি না, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে তো আমার নেমটা অনেক বড়, বা হচ্ছে ধরেন এখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটাকে যদি আমি এত বড় করি, হ্যাঁ হ্যাঁ, শিপ ধরে কাজ করতে হবে, মাস্ট বি। শিপ ধরে বড় করা যাবে, ছোট করে, হ্যাঁ শিপ ধরে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই পার্টটুকু, এটাকে এইভাবে টান দিয়ে না, নষ্ট হয়ে যাবে, ভুলেও এই কাজ করতে যাবেন না। এখানে যেমন আছে, এটা যদি এইটার আরো ভেরিয়েশন আছে, যে গোবল না, তবে যে এখানে আরো এখানে দেখেন আরো ওর যে দিয়ে দেখবেন যে কোনো লম্বাটা আছে কিনা, বা এই যে দেখেন ওর অনেকগুলো ভেরিয়েশন আছে, দেখেন, বলো না, এটা ওইটার থেকে একটু লম্বা মনে হচ্ছে না?
এরকম। এখন এটা তো বড়, আমার হচ্ছে লেখাটা বড় বিধায় আমারটা ছোট হয়েছে। আপনার এক্স্যাক্টলি যে বড় হইতে হবে, আপনি আপনার নেম দিতে পারেন এখানে একটা নিয়ে দেন, এই যে এইটা হাই, এই লেখাটাই তো ধরেন এখানে আমি যদি হাই লিখি, হুম, আচ্ছা আপনার ওটা দরকার নেই, আপনি এভাবেই দিবেন, ঠিক আছে? এটাকে আমি যদি এইখান থেকে করাতে পারি, এইখানে এটা কি করে বড় ছোট করে না, এটা এভাবে করে করা যাবে না? হ্যাঁ, এবার হচ্ছে আমি এটাকে আরেকটু বড় করতে পারি। হুম, এই দেখেন এটাকে আমি জাস্ট ছোট দেখেন, স্পেসটাকে কি করে দিলাম, কমিয়ে দিলাম, তাই না? এভাবে করেও করা যাবে। তো আপনারা একদম প্রয়োজনে আর্টবোর্ড বড় নেন, সমস্যা নেই। যদি এক্স্যাক্টলি করতে চান তো পারবেন না এটা করতে। এখানে দেখেন এই ফন্টটা আছে, ওদের উপস্থিত আছে, সব গোবল্ডের, সব একটা ফ্যামিলি। নর্মালি ডিজাইনার, আপনারা ওই যে ভালো ডিজাইনার খারাপ ডিজাইনের মধ্যে পার্থক্য কি জানেন? যারা এজ এ বিগিনার তারা দেখবেন যে একটা দিবে মানে একটা দিবে হচ্ছে ফন্ট বোল্ড, একটা দিবে একদম হচ্ছে বডি টেক্সট, একটা দিবে একদম এমন এক পেঁচালো গোচালো ফন্ট ব্যবহার করবে, মানে একটা ডিজাইন একটা টাইপোগ্রাফির মধ্যে ৬-৭ রকমের কি করে টাইপ ফন্ট ইউজ করে। তো এতে কি ডিজাইন ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়, কিন্তু সে জানেও না। তার কাছে যে মনে হচ্ছে আমি তো সবকিছু পারফেক্ট করেছি, আমারটা কেন হলো এরকম, আমারটা কেন এই হলো সেই হলো। আসলে এই একটা শব্দ আছে, লেস ইজ মোর, মানে আপনি যত বেশি অল্প এলিমেন্ট ইউজ করবেন তত বেশি আপনার ডিজাইন সুন্দর, আপনি তত বেশি ক্রিয়েটিভ। সব সময় ডিজাইনে এক টাইপের